গত 20 তারিখে পৃথিবীতে কিন্তু একটা আলোড়ন সৃষ্টি হয়েছে। বাইডেনের অভিষেকে 22 বছরের এক কৃষ্ণাঙ্গ মেয়ে, এমন একটা গভর্নমেন্ট, তাকে ডাকা হলো কবিতা পড়ার জন্য। ভাবা যায় ব্যাপারটা। সর্বাধিক গুরুত্বপূর্ণ মার্কিন প্রেসিডেন্টের শপথের পরপর একটা কৃষ্ণাঙ্গ মেয়ে, শ্রবণ প্রতিবন্ধী, কানে কম শোনে, তাকে ডাকা হলো কবিতা পাঠ করার জন্য। প্রয়োজনটি হচ্ছে আমরা ভারে উঠব। এই মেয়েটিকে কে সিলেক্ট করল? এই মেয়েটি 2015 সালে সেই ওয়ার্ল্ড লাইব্রেরি কংগ্রেসের অনুষ্ঠানে মার্টিন লুথার কিংয়ের সেই কণ্ঠটি বলেছিল, আই হ্যাভ এ ড্রিম। আমি এমন একটা সমাজের স্বপ্ন দেখছি যেখানে মানুষকে বিচার করা হবে আমার ছেলেকে তার স্কিনের কালো রং দিয়ে নয়, ব্লাডের হিমোগ্লোবিনের লাল রং দিয়ে। ডক্টর জিল বাইডেন, যিনি ফার্স্ট লেডি বর্তমানে, উপস্থিত ছিলেন সেখানে। তিনি তখনই সিলেক্ট করলেন যে মেয়েটি খুব অন্যরকম স্বপ্ন দেখে, এবং নির্বাচনে অভিষেকের সময় তাকেই সিলেক্ট করলেন বলার জন্য, কারণ তার মধ্য দিয়ে পরিবর্তনের বাতাস পাচ্ছি আমরা। কোভিড, যে ক্যাপিটাল হিলে কয়েকদিন আগে সশস্ত্র বাহিনীর আক্রমণে ডেপুটি স্পিকার টেবিলের নিচে ঢুকে পড়েছিল, সেখানে দাঁড়িয়ে অভিষেক অনুষ্ঠানে এই বক্তব্য প্রমাণ করে যে পৃথিবীতে সুবাতাস বইছে। আমার কিন্তু আরটিপিকেও আরটিপি যিনি সিইও আছেন আশিক সাহেব, তাকে আমার ডক্টর জিলের মধ্যে মনে হয় ঠিক খুঁজে খুঁজে বের করে কারা বঞ্চিত, অবহেলিত, যে ক্লু ক্লাস ক্লান বর্ণবাদীদের আক্রমণে পড়ে যাচ্ছিল, সেখানে প্রতিবাদ করছে যারা, তাদের খুঁজে বের করে। মনিমিক্স, এসএমসি এবং আরটিভির এই প্রয়াসটি আমাদের দেশে সে শুভ মূল্যবোধে জন্ম দিয়েছে। শুভ মূল্যবোধ হচ্ছে স্বীকৃতি দেয়া তাদেরকে যারা অবহেলিত ছিন্নমূল লোকদের জন্য কাজ করছে। ধরুন বাফাও অনেক ছিন্নমূল পুরনো ঢাকার শিশুদের জন্য কাজ করেছে। সেজন্যই এই কল্যাণময় মুহূর্তে কোভিডের আক্রান্ত সময়ের মধ্যেও সুবাতাস বইছে। এখন একটাই প্রশ্ন দেখতে পাচ্ছি আমরা মিডিয়াতে, হাত বাড়িয়ে দিচ্ছে, ভ্যাকসিন টিকা যাচ্ছে। এই যে সুবাতাস, এটা প্রমাণ করে আমাদেরকে বেঁচে থাকতেই হবে।